ম্যাডাম স্ট্রবেরি আইসক্রিম। ও লাগবে না। ঠিক আছে। জ্যোতি বলুন। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও, তবে কাল থেকে শুধু ফলই দিও। ঠিক আছে। আঞ্জুলাকে কি দর্শকদের ভালো লেগেছে সাইদ? মানে হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম মুখে একটু হাসি আনেন ম্যাডাম। 4 মাস পরে আজকে আপনার সাথে জিএমআর স্যারের দেখা হবে, একটু হাসেন। কষ্টের মধ্যেও কি করে হাসতে হয় সেটা আমি জানি। আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার। আমাদের ফিল্মের কাজটা আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তোমার কি হয়েছে শক্তি? আমাদের মধ্যে যাই হোক না কেন, শুটিং এর আগ দেখালে চলবে না। আমার একটা রেপুটেশন আছে, তুমি সেটা জানো। আমাকে নিয়ে প্রবলেম হলে নতুন কাউকে নিয়ে নাও, নাকি অলরেডি নিয়ে ফেলেছো? তোমাকে নিয়ে বিশ্বাস নেই। শক্তি, এবার কিন্তু ছেলে মানুষই শুরু করেছো। নতুন কাউকে নেবো মানেটা কি? একজন হিরো তো সবসময় বিভিন্ন ছবিতে বিভিন্ন নায়িকার সাথে কাজ করে। তাহলে তো আমিও অন্য হিরোদের সাথে কাজ করতে পারি, সেটাই তো হওয়া উচিত। নাকি গালে হাত দিয়ে বসে থাকবো যে তুমি কবে ডাকবে? উচিত অনুচিত নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি কি করতে চাও আমাকে সেটা বলো। আমি ছাত্রপাতির অপোজিটে একটা ফিল্মের অফার পেয়েছি, আমি ওটা করতে চাই। আমি চাই তুমি আমাকে ওটা করতে দাও। তোমার কি টাকা চাই শক্তি? টাকার দরকার পড়েছে তোমার? টাকা তো ওই ফিল্মটা করেও পাবো, আর সেই টাকা পাবো শুধুমাত্র অভিনয় করার জন্য। কি বলতে চাইছো তুমি? আমি সেটাই বলছি যা সারা দুনিয়া বলছে। তুমি এখন যাও। ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তুমি আসলে কি চাইছো জিএমআর? তুমি যেমন যার সঙ্গে ইচ্ছে অভিনয় করতে পারো, আমিও তেমনি আমার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে শুটিং করতে পারি।
আমরা দুজনেই অভিনয় জগতে পেশাদার অভিনেতা। ভয় পাচ্ছ কেন? বসো। হুম, বসো। এখানে শুটিং করবে কখন ঠিক করলে? আমাকে কেন বলনি? তুমি এখানে আসছো যখন আমরা জানলাম, সকলেই চিন্তায় পড়ে যায় আমাদের শুটিং কি করে হবে। অবশ্যই আমি ভয় পাচ্ছি। ভয়ের কিছুই নেই। আমাদের আলাদা ইউনিট। এখানে 5টা ফিল্মের শুটিং একসাথে হতে পারে, এত বড় জায়গা। আসছি, ওদের বলো আসছি। কেন জিএমআর রেগে আছো তুমি? আমার উপর রেগে আছো না? ছত্রপতির ফিল্মটা করার ব্যাপারে তুমি রাজি হয়েছিলে, আর ওই মেয়েটার সাথে ফিল্ম করবে সেটা তুমি অনেক আগে ঠিক করেছিলে। এটা করছো, করো, পরের ফিল্মটা কিন্তু আমি। এটাও করছে, পরেরটা তুমি করবে, তা হবে না। আমি ঠিক করেছি পরের ফিল্মটায় তোমরা দুজনে হিরোইন থাকবে। কথা হবে, তুমি তো আছোই। সাবধানে। বড় মা, আপনার চিঠি। হাতে যাক বাবা, অবশেষে ভগবান তোর বন্ধুটার দিকে মুখ তুলে তাকালেন। কে? আরে আমাদের আলামেলু রে। আমি খালি ভাবতাম মেয়েটার কি হবে। মেয়েটা এত বড় হয়ে গেল, এদিকে ওর বাবার ওর বিয়ে নিয়ে কোনো চিন্তাই ছিল না, আর ওর মা মন্দিরে মন্দিরে মাথা ঢুকে বেড়াতো। অবশেষে ওর জন্য একটা ছেলে পাওয়া গেছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমার? আলামেলু আর তুমি এক নও শক্তি। কেন মা, আলামেলু আর আমি একই বয়সী নাকি? তুমি শুধু অন্যদেরকে নিয়েই চিন্তা করো। এত বছর পরে তোর বন্ধুর জীবনে ভালো কিছু হচ্ছে, তুই খুশি না হয় এসব বলে যাচ্ছিস? হ্যাঁ, এই বাড়িটায় আসার পর থেকে কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না বাবা। অফকোর্স আই এম হ্যাপি ফর হার। কিছু কইলেন ম্যাডাম? না সৈয়দ, কার সাথে কথা বলবো জানি না, তাই নিজের সাথেই কথা বলি। আমি ভাবলাম আপনি ডায়লগ প্র্যাকটিস করতেছেন। আমাদের এখানে কতদিন ধরে কাজ করছো তুমি? আমি 1965-তে আইছিলাম, তখন জিএমআর স্যারের সাথে প্রথম ছবিটা করতেছিলেন। আর সময় কত দ্রুত চলে যায়। হ্যাঁ, সত্যি অনেক দিন হয়ে গেল। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু যাকে বলার তাকে বলতে পারছি না, এমনকি অন্য কাউকেও বলতে পারছি না। তাই আমি তোমাকেই বলছি। আই নো ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। আমার হাতে একদম সময় নেই। আসেন। আপনি আসেন, আপনার একটু অন্য টেবিলে গিয়ে বসেন না। কেন, কি হলো? তাই তো। অনেক ধন্যবাদ। আসেন আসেন। হ্যাঁ, ঠিক আছে।
শক্তি? হ্যাঁ পিঙ্কি, আমি শক্তি। হঠাৎ ভূত দেখলি মনে হচ্ছে? হ্যাঁ শক্তি, সত্যি সেরকমই লাগছে। আজ কত দিন বাদে আমাদের দেখা হলো বল। আমরা এখন বুড়ি হয়ে গেছি শক্তি। তাহলে তুই এখন কোথায় থাকিস? আমি এখন হায়দ্রাবাদে থাকি। ও, স্মল টাউন। ওখানে কি করিস তুই? বাড়িতেই থাকি, সংসার সামলাই। আমি ভালোই আছি। তোর মা কি তোকে বলেছে তোদের বাড়িটা আমি কিনেছি? ও, তুই কিনেছিস নাকি? হুম। আসলে আমি কখনো জিজ্ঞেসই করিনি যে কে বাড়িটা কিনেছে। সত্যি বলতে ওনারা বলেননি যে বাড়িটা ওনারা বিক্রি করছেন। সত্যি বলতে আমি খুবই খুশি যে বাড়িটা তুই কিনেছিস। আমি জানি আমাদের বাড়িটা তোর খুব প্রিয় ছিল। দেখ, সব কিছু শেষ পর্যন্ত ভালোই হলো। তুই তোর ক্যারিয়ার বানিয়েছিস, স্টার হয়ে গেছিস। আমি আমার স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছি। তুই আমি দুজনেই বেশ খুশি, তাই না শক্তি? হ্যাঁ, সব কিছু ভালোই হয়েছে। তুই বড় হয়ে গেছিস, আমি বড় হয়েছি। আর এখন আমি বুঝেছি নিজের বোন বলে আসলে কিছু হয় না। সাই চলো। না না, চলো। পুরুষরা জীবনে আসে চলে যায়, তারা শুধু নেয়, কিছুই দেয় না। তবু সব থেকে কষ্ট আমরা পাই যাকে আমরা নিজের বোন মনে করি, সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন। কিন্তু আমাকে যেটা প্রচণ্ড আঘাত করেছে সেটা হচ্ছে তোর আমার সম্পর্ক ভেঙে যাওয়াটা তোর মনে কোনো প্রভাবই ফেলেনি। আমরা তো একে অপরকে বোন বলতাম, তাই না? তবে আজ যেন সবকিছু ভুল প্রমাণিত হলো। ওনার বাগান বাড়িতে চলো। ম্যাডাম, ওইখানে যাওয়াটা ঠিক হবে না। সাইদ, যা বলছি সেটা শোনো, চলো ওখানে। কাউকে কিছু না জানিয়ে এভাবে আসার মানে কি? তুমি কি আমাকে ভালোবাসো জিএমআর? আমি যতদূর জানি, হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করো। তোমার জীবনে, তোমার বাড়িতে আমাকে স্থান দাও। সেটা হয় না শক্তি। তুমি বললে তুমি আমায় ভালোবাসো। ভালোবাসা কি সমস্ত পদমর্যাদা ভেদাভেদের ঊর্ধ্বে নয়? ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। তোমরা মেয়েরা ছেলেদের কাছে সবসময় অসম্ভব কিছু চাও কেন? তুমি যে নিঃশর্ত ভালোবাসার কথা বলছো সেটা একমাত্র মাই দিতে পারে শক্তি। আর আমি তোমার মা নই। মায়ের কাছে পাইনি বলেই তো আজ তোমার কাছে চাইছি। প্রথম কথা, তোমার এখানে আসা উচিত হয়নি। কোনো কারণে আসার কথা নয়। আর আমাদের সম্পর্ক একটা সীমার মধ্যে আবদ্ধ, সেই সীমা তুমি পেরোতে পারো না। কোনো কারণেই আসতে পারবো না। এমনকি যদি মরতে বসে তাও না। সেরকম কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। তোমার জীবনে আবার কোনো স্থান আছে কি নেই জি আমার? আমি তোমার জীবনে আছি, সেটাই সব থেকে বড় কথা। এই গাড়ি, এই বাড়ি, এই অভিনয় জীবন, যে জীবনযাত্রা তুমি উপভোগ করছো, সবকিছু আমি দিয়েছি। এটা কি যথেষ্ট নয়? আমি সবসময় ভাবতাম তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। আমি কখনো ভাবিনি তুমি এমন আচরণ করবে। চলো। তুমি এখন বাড়ি চলে যাও, গিয়ে শান্তিতে ঘুমো। তোমার বউয়ের সাথে কি একবার কথা বলতে পারি? উনি নিশ্চয়ই এটা মেনে নেবেন। উনি তো আমাদের বিষয়ে সবকিছু জানেন জি আমার। শক্তি, এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। যদি না যাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তোমাকে একেবারে শেষ করে দেব।